ইহুদি ধর্মে ফেরেশতাদের উল্লেখ। এরপর ইহুদিদের মাঝেও ফেরেশতা সংক্রান্ত শিক্ষা বিদ্যমান। তারা জিব্রাইল আলাইহিসসালামকে অগ্নির ফেরেশতা বলে, কিন্তু তারা ভুল করেছে। কেননা এই নামই জরাথুস্ত্রীয়দের মধ্যেও পাওয়া যায়, কিন্তু তারা তাকে বাণী বহনকারী ফেরেশতা বলে। এই নাম যেহেতু পূর্বেই তাদের তথা ইরানিদের মাঝে বিদ্যমান ছিল আর ইহুদিদের মাঝে পরে এসেছে এবং ইরান থেকে তাদের দেশান্তরিত হবার পর এসেছে, অতএব যেসব ইহুদির কাছ থেকে এই নাম নিয়েছে তাদের মাঝে তাকে রহমত ও বাণী বহনকারী ফেরেশতা মানা হয়, তাই তাকে অগ্নির ফেরেশতা বলা ভুল। এছাড়া আমরা বাইবেলেও দেখতে পাই যে তাকে রহমতের ফেরেশতা আখ্যা দেওয়া হয়েছে। তালমুদে বর্ণিত আছে, দানিয়াল নবীর যুগে যেসব মানুষকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তাদের উদ্ধারকর্তা ছিলেন জিব্রাইল আলাইহিসসালাম। যেমন লেখা আছে, ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপের প্রাক্কালে জিব্রাইল খোদা তালাকে বলেন, তাকে রক্ষা করার জন্য আমাকে অনুমতি দিন। খোদা তালা বলেন, তোমাকে এর অনুমতি দেয়া হচ্ছে না। ইব্রাহিমও পৃথিবীতে একজন আর আমিও এক, তাই আমিই তাকে রক্ষা করব। এটি মূলত সে কথাই যা আমাদের মাঝে প্রচলিত আছে যে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার প্রাক্কালে জিব্রাইল আলাইহিসসালাম তার কাছে এসে বলেন, আমার কাছে কিছু প্রার্থনা করো। তিনি বলেন, আমি তোমার কাছে কিছুই চাই না। তখন সে বলে, তাহলে খোদার কাছে চাও। তিনি বলেন, খোদার কাছে চাওয়ার প্রয়োজন কি? আমার কি অবস্থা তা কি তিনি দেখেন না? তালমুদে রয়েছে, খোদা তাআলা জিব্রাইলকে বলেন, তুমি নয়, বরং আমি ইব্রাহিম আলাইহিসসালামকে রক্ষার জন্য যাব, কিন্তু আমি তোমার এই পুণ্যকে বিনষ্ট করব না। ভবিষ্যতে ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানদের মধ্য হতে একজনকে বাঁচানোর জন্য তোমাকে অনুমতি প্রদান করব। অতঃপর দানিয়াল আলাইহিসসালামের যুগে যাদেরকে আগুনে নিক্ষেপ করা হয়, খোদা তাআলা তাদেরকে রক্ষা করার জন্য জিব্রাইল আলাইহিসসালামকে অনুমতি প্রদান করেন আর তিনি উদ্ধার করেন। মোদ্দা কথা, ইহুদিদের মাঝেও শুরু থেকে শেষ পর্যন্ত ফেরেশতাদের উল্লেখ রয়েছে আর তাদেরকে খোদার পুত্র বলা হয়েছে। হিন্দু ধর্মে ফেরেশতাদের উল্লেখ। একইভাবে হিন্দুদের মাঝেও ফেরেশতাদের উল্লেখ পাওয়া যায়। অরুণ প্রভৃতি নাম পাওয়া যায়। সাধারণ মানুষ এদেরকে এমন আত্মা জ্ঞান করে যাদের পূজা করা উচিত, কিন্তু প্রকৃত পক্ষে এরা ছিল ফেরেশতা যারা খোদার বাণী নিয়ে আসত। কেননা ওয়াহুমানা এবং অরুণার নাম একজনেরই মনে হয়। ওয়াহুমানায়ের সম্পর্কও সূর্যের সাথে বলে বলা হয় আর অরুণায়ের সম্পর্কও সূর্যের সাথেই, কিন্তু ভুলবশত এটি মনে করা হতে থাকে যে সূর্যের সাথে যেহেতু তাদের সম্পর্ক রয়েছে তাই সূর্য হলো খোদা, আর এভাবেই সূর্যকে খোদা বলে গণ্য করতে আরম্ভ করে। সূর্যের সাথে যে এর সম্পর্ক, এতে কোনো সন্দেহ নেই। যেমনটি ইসলামে সূর্যের সাথে জিব্রাইলের সম্পর্কের কথা বলা হয়েছে, যেমন হজরত মসিহ মাউদ আলাইহিসসালামও লিখেছেন, এর অর্থাৎ জিব্রাইলের সম্পর্ক সূর্যের সাথে। জিব্রাইল আলাইহিসসালামের সম্পর্ক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আর পবিত্র কোরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূর্য আখ্যা দেওয়া হয়েছে। হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের বিরুদ্ধে যেসব কুফরি ফতোয়া দেওয়া হয়েছে এবং সেগুলোর একটি যা লেখা হয়েছে তা হল, তিনি আলাইহিসসালাম ফেরেশতাদের অস্তিত্বকে অস্বীকার করেন। হজরত সাহেব আলাইহিসসালাম তৌজিহে মারাম এবং আয়নায়ে কামালাতে ইসলাম পুস্তকে ফেরেশতাদের সম্পর্কে আলোকপাত করেছেন, আর পবিত্র কোরআনের আলোকে তিনি আলাইহিসসালাম প্রমাণ করেছেন যে ফেরেশতার সম্পর্ক মহাজাগতিক বস্তু নিচয়ের সাথে রয়েছে এবং তাদের সাহায্যে পৃথিবীতে সেগুলোর প্রভাব পড়ে থাকে। এ কারণে আলেমরা এ মর্মে ধোঁয়াশা সৃষ্টি করে তার বিরুদ্ধে কুফরি ফতোয়া জারি করে যে তিনি নাকি ফেরেশতাদের অস্তিত্বে অবিশ্বাসী আর নক্ষত্ররাজির প্রভাবে বিশ্বাসী। নক্ষত্ররাজির বিষয়টি একটি ভিন্ন বিষয়। এখন আমি সে সম্পর্কে কিছু বর্ণনা করতে চাই না, কেননা এর ফলে আলোচনা অন্যদিকে গড়াবে। আপাতত আমি এটি বলতে চাই যে সকল ধর্মেই ফেরেশতাদের প্রতি বিশ্বাস বিদ্যমান, আর ইসলামেও যেখানে শত শত শিরক সংক্রান্ত বিষয়ের খণ্ডন করা হয়েছে সেখানে ফেরেশতাদের প্রতি বিশ্বাসকে প্রতিষ্ঠিত করা হয়েছে, আর এত বেশি গুরুত্ব সহকারে প্রতিষ্ঠিত করা হয়েছে যে যদি তাদের না মানা হয় তাহলে মানুষ কাফের হয়ে যায়। আর সব ধর্মের প্রতি ইসলামের অনুগ্রহ হল নবীদের বিরুদ্ধে যত আপত্তি করা হয়েছে, যেভাবে ইসলাম সেসব দূর করেছে বা খণ্ডন করেছে, একইভাবে ফেরেশতাদের সম্পর্কে যত আপত্তি বর্তায় তাও দূর করেছে।
জরাথুস্ত্রীয়দের এবং ইহুদিদের বিশ্বাস হল ফেরেশতারাও শয়তানের ফাঁদে পা দেয়, আর তাদের অনুকরণেই মুসলমানরা হারুত বা মারুত ফেরেশতাদ্বয় সম্পর্কে এই বিশ্বাস ধারণ করে যে শয়তানের ফাঁদে পা দেবার কারণেই তাদেরকে অদ্যবধি বাবেল শহরে কোনো কূপের মধ্যে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। তফসিরে ইবনে কাসির সূরা বাকারার ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান আয়াতের তফসির। কিন্তু কুরআন থেকে জানা যায় ফেরেশতা এমন এক সৃষ্টি যারা খোদার নির্দেশ ছাড়া কিছুই করে না। অতএব কুরআনে বর্ণিত হয়েছে লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, সূরা তাহরিম আয়াত ৭। অনুবাদ, আল্লাহ তাদের যে আদেশ দেন তারা তার অবাধ্যতা করে না, আর তাদের আদেশ দেয়া হয় তারা তাই পালন করে। এখন যেহেতু বোধগম্য হল যে ফেরেশতাদের প্রতি বিশ্বাস এমন একটি বিষয় যে সম্পর্কে সকল জাতির মতৈক্য রয়েছে, তাই প্রত্যেক বিচক্ষণ ব্যক্তির চিন্তাভাবনা করা উচিত। এটি কোনো অনেক বড় ও গুরুত্বপূর্ণ বিষয় হবে, তাই তো সকল ধর্মীয় গ্রন্থে এর উল্লেখ রয়েছে। কুরআন থেকে জানা যায় এটি এত প্রাচীন বিশ্বাস যে হযরত নূহ আলাইহিসসালামের যুগেও বিদ্যমান ছিল। হযরত নূহ আলাইহিসসালামের বিরুদ্ধবাদীদের বক্তব্য আল্লাহ তাআলা উদ্ধৃত করেন যে ফাকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইউরিদু আইয়াতাফাদ্দালা আলাইকুম ওয়ালাউ শাআল্লাহু লা আনজালা মালাইকাতাম মা সামাইনা বিহাযা ফি আবাইনাল আউয়ালিন। অর্থাৎ হযরত নূহ আলাইহিসসালামের অস্বীকারী দলের নেতারা বলল, এই ব্যক্তি তো তোমাদের মতোই একজন মানুষ যে তোমাদের ওপর প্রাধান্য লাভ করতে চায়, আর আল্লাহ চাইলে ফেরেশতাদের অবতীর্ণ করতেন। আমরা তো এমন কথা আমাদের পূর্ববর্তী পুণ্যবানদের মধ্যে শুনিনি যে তাদের মধ্যে রসুল আসতেন। সূরা আল মুমিনুন আয়াত ২৫। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও এই আপত্তি করা হয়েছে। লাউমা তাতিনা বিল মালাইকাতি ইন কুনতা মিনাস সাদিকিন, সূরা আল হিজর আয়াত ৮। অর্থাৎ তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাদের কাছে কেন ফেরেশতাদের নিয়ে আসো না। এ থেকে বোঝা যায় আরবের লোকদের মাঝেও ফেরেশতাদের প্রতি বিশ্বাস বিদ্যমান ছিল। এই সংক্ষিপ্ত আলোচনার পর ইসলামী শিক্ষার দিকে আসছি আর বলছি যে ফেরেশতা সম্পর্কে ইসলাম কি শিক্ষা দিয়েছে। ফেরেশতাদের স্বরূপ। প্রথম কথা হলো ফেরেশতা সৃষ্টি কিনা, কেননা তাদেরকে যে পদমর্যাদা দেয়া হয়েছে এতে ধারণা জন্মে যে ফেরেশতা সৃষ্টি নয়। অতএব এ কারণেই খ্রিস্টানরা ভুল করেছে। তারা ধরে নিয়েছে রুহুল কুদ্দুস সৃষ্টি নয় বরং খোদার অংশ, তাই একেও খোদা বানিয়ে বসেছে। কিন্তু ইসলাম বলে এ কথা ভুল যে ফেরেশতা সৃষ্ট নয়, তারা সৃষ্টি। যেমন ফেরেশতারা যে সৃষ্টি এর প্রমাণ পবিত্র কুরআন থেকে পাওয়া যায়। খোদা তাআলা বলেন আম খলাকনাল মালাইকাতা ইনাসা ওয়া হুম শাহিদুন, অর্থাৎ ফেরেশতাদের সৃষ্টি করার সময় তারা কি সেখানে উপস্থিত ছিল যে তারা বলে ফেরেশতারা নারী? সূরা আস-সাফফাত আয়াত ১৫১। এ থেকে বোঝা গেল যে খোদা তাআলাই ফেরেশতাদের সৃষ্টি করেছেন, তবে এটি ভিন্ন কথা যে তারা নশ্বর কিনা। যেভাবে মানুষের আত্মাগুলোকে সংরক্ষিত রাখা হবে একইভাবে ফেরেশতাদেরও বিলুপ্ত হতে দেয়া হবে না, বা সবাইকে বিলুপ্ত হতে দেয়া হবে না, অথবা সব ধ্বংস হয়ে যাবে বা কতক ধ্বংস হবে আর কতক অবশিষ্ট থাকবে এমন নয়। ইহুদিদের ধারণা হলো যখন এলহাম হয় তখন সেই এলহামের শব্দাবলীর কল্যাণে এমন আলোড়ন সৃষ্টি হয় যাতে সহস্র সহস্র ফেরেশতার জন্ম হয় এবং সঙ্গে সঙ্গে ধ্বংসও হয়ে যায়। কিন্তু জরাথুস্ত্রীয়রা ফেরেশতাকে অবিনশ্বর জ্ঞান করে। ফেরেশতাদের সম্পর্কে দ্বিতীয় যে বিষয়টি স্মরণ রাখতে হবে তা হল এরা এমন এক আধ্যাত্মিক সৃষ্টি যে বান্দাদের চর্মচোখে তাদেরকে আসল দেহে দেখা সম্ভব নয়, আর চর্মচোখে যদি দেখা যায় তাহলে নিজেদের মূল অস্তিত্বের পরিবর্তে ভিন্ন কোনো অস্তিত্বে থাকবে। মোট কথা ফেরেশতাদের দেখার জন্য এই চর্মচোখ কাজে লাগবে না, বরং আধ্যাত্মিক চোখের প্রয়োজন হবে। আর চর্মচোখে দেখা গেলে ফেরেশতারা নিজেদের আসল রূপে থাকবে না। যেমনটি আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ জাআলনাহু মালাকাল লাজাআলনাহু রাজুলাও ওয়ালালাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন, সূরা আল আনাম আয়াত ১০। এরা বলে ফেরেশতারা কেন অবতীর্ণ হয় না, কিন্তু ফেরেশতা আসলে মানব আকৃতিতেই আসবে আর কেবল তবেই দেখতে পাবে।
আর মানব প্রকৃতিতে আসলে বিষয়টি সন্দেহযুক্ত হবে যে ইনি কি ফেরেশতা না মানুষ, অথবা এরা এখন যে সন্দেহ সৃষ্টি করছে তা বলবৎ থাকবে, অর্থাৎ এই বাণী খোদার নয় বরং মানুষের বানানো। অতএব ফেরেশতা আমরা পাঠাতাম যদি এতে কোনো লাভ হতো। কিন্তু চর্মচোখে যেহেতু মানুষের জন্য ফেরেশতাদের দেখা সম্ভব নয় আর দেখলেও মানবাকৃতিতে দেখতে পারে, তাই এক্ষেত্রে তারা আবার আপত্তি করবে যে ফেরেশতা অবতীর্ণ করা হয় না। কাজেই ফেরেশতাদের অস্তিত্ব অদৃশ্য, চর্মচোখে তাদের দেখা যায় না। এ সম্পর্কে তৃতীয় যে বিষয়টি স্মরণ রাখতে হবে তা হল তারা এমন সৃষ্টি যে তারা নরও নয় আর নারীও নয়। এই বিষয়টি সেই আয়াত থেকে জানা যায় যা আমি পূর্বে পাঠ করেছি। আম খলাকনাল মালাইকাতা ইনা সাওয়াহুম শাহিদুন, সূরা আস-সাফফাত আয়াত 151। এখানে খোদা তাআলা এ কথা বলেননি যে তারা পুরুষ, বরং বলেছেন যে তারা বলেন ফেরেশতারা নারী। তারা কি জানে যে এরা কি? খোদা তাআলা যখন ফেরেশতাদের সৃষ্টি করেছেন তখন কি তারা সেখানে উপস্থিত ছিল? ফেরেশতাদের নারী হবার বিষয়টি খোদা তাআলা অস্বীকার করেছেন, কিন্তু সঙ্গে সঙ্গে এটি বলেননি যে তারা নর। কাজেই তাদেরকে নর বা নারী বলা ভুল। লিঙ্গের বিষয়টি শুধু বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে, আধ্যাত্মিক সৃষ্টিতে নর ও নারী হয় না। এমন নয় যে পুরুষের আত্মা হলো নর আর মহিলাদের নারী। নর ও নারী তো পেয়ালার মতো, এর মধ্যে যে বস্তু থাকে তা এক ও অভিন্ন। ফেরেশতাদের সম্পর্কে চতুর্থ যে বিষয়টি জানা যায় তা হল তাদের তিনটি ধরন রয়েছে, তারা সবাই এক ধরনের নয়। যেমনটি আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসিনা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমান ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া ফীহিম আযাবাল জাহিম। সূরা আল মুমিন আয়াত 8। এই আয়াত দ্বারা 3 প্রকারের ফেরেশতা সম্পর্কে জানা যায়। 2 ধরনের ফেরেশতাদের প্রমাণ কুরআন হাদিসে স্পষ্টভাবে দেখা যায় এবং তৃতীয় প্রকারের ফেরেশতার উল্লেখ কুরআন ও হাদিসে ইঙ্গিতে বিদ্যমান। কেননা এতে বলা হয়েছে এক তো সেসব ফেরেশতা যারা আরশ বহন করছে, আরেক প্রকারের ফেরেশতা হলো তারা যারা আরশের চতুষ্পার্শ্বে থাকে। অর্থাৎ এক হলো সেসব ফেরেশতা যাদের মাধ্যমে খোদার নির্দেশাবলী প্রবর্তিত হয়, আরেক দল ফেরেশতা হলো তারা যারা তাদের নায়েব বা সহকারী আর তাদের নির্দেশাবলীকে নিম্ন পর্যায়ে বহনকারী। এই বিবরণ থেকে বোঝা যায় যে ফেরেশতাদের আরও একটি শ্রেণী আছে যারা এই আরশের চতুষ্পার্শ্বে অবস্থানকারী ফেরেশতাদের চেয়ে নিম্ন স্তরের। অন্যান্য হাদিস থেকেও এটি সত্যায়িত হয়, কেননা এ থেকে বোঝা যায় যে কতক ফেরেশতা বিভিন্ন জিনিসের দায়িত্বে নিয়োজিত। তারা হামালাতুল আরশ এবং মানহাওলাহ ছাড়া তৃতীয় প্রকার ফেরেশতা। জরাথুস্ত্রীয়দের মধ্যেও এ বিষয়ে কিছুটা ধারণা পাওয়া যায়, কেননা তারা বলে 7 জন ফেরেশতা রয়েছে যারা পৃথিবীর সকল কার্যক্রম পরিচালনা করে। পবিত্র কোরআনে বর্ণিত আছে কিয়ামত দিবসে 8 জন ফেরেশতা খোদা তাআলার সিংহাসনকে বহন করবে। সিংহাসন বলতে স্বর্ণরৌপ্যের সিংহাসন নয়, বরং সেই উন্নত বৈশিষ্ট্যাবলী বোঝানো হয়েছে যা দ্বারা খোদা তাআলার ঈশ্বরত্ব প্রকাশ পায়। পরজগতে তা 8 জন ফেরেশতার মাধ্যমে প্রকাশ পাবে, কিন্তু যেমনটি দলিল প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় যে ইহজগতে তা 7 জন ফেরেশতার মাধ্যমে প্রকাশ পাবে। কাজেই এক হলো সেসব ফেরেশতা যারা খোদার আরশ বহন করছে, আর দ্বিতীয়ত হলো তারা যারা তাদের চেয়ে নিম্ন পর্যায়ের কিন্তু তারা খোদা তাআলার নৈকট্যপ্রাপ্ত, আর তারা হলো অ্যাসিস্ট্যান্ট বা সহকারীর মতো। তাদের উপর মূল দায়িত্ব অর্পিত থাকে না, বরং প্রথমোক্ত ফেরেশতাদের সাহায্যকারী হয়ে থাকে। আর তৃতীয় প্রকার হলো তারা যারা নিম্ন পদমর্যাদার। মোট কথা ফেরেশতা 3 প্রকারের।